আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সাইপ্রাসের পাপোস সিটি থেকে। গত ৩-৪ দিন নিকোসিয়াতে ছিলাম। এখন বর্তমানে পাপোসে আছি। আমি আর ২-১ দিন থাকবো, তারপরে ব্যাক করব বাংলাদেশে। সো আজকে যে ভিডিওটা এটা হচ্ছে মূলত হচ্ছে যে স্টুডেন্টদের জন্য। কারণ হচ্ছে আমরা ইন ফিউচারে স্টুডেন্ট ভিসার আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি সবার আগে পরিচয় করে দিতে চাচ্ছি আমার পাশে যে ভদ্রলোক আছেন, আমার বড় ভাই, আমার ফ্রেন্ড এবং খুবই আমার ক্লোজেস্ট। উনি দীর্ঘ অনেক দিন যাবৎ কিন্তু উনি এই সাইপ্রাসে ছিলেন। উনি সাইপ্রাসের যেই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন সাইপ্রাস প্রতিষ্ঠাতার যেই সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি এই জাভেদ হাসান ভাই। আমার 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 পাশে ওনাকে দেখতে পাচ্ছেন। ওনাকে অ্যাকচুয়ালি সবাই চিনে, যারা যারা আমার ভিডিওটা থেকে যারা যারা এই সাইপ্রাস থেকে দেখবেন বা দেখছেন, তারা অনেকে চিনবেন। আসলে পরিচয়ের কিছু না, উনি অনেক প্রবীণ এখানে, এবং ওনার সাথে যারা আছেন এখানে অনেক প্রবীণ। ওনারা খুবই, এখন উনি বর্তমানে আছেন ইউকেতে। সবসময় উনি আসা যাওয়া করে সাইপ্রাসে ওনার বিজনেস পারপাসে। আমার খুবই সৌভাগ্য হয়েছে ওনার সাথে মিট আপ করার এখানে এই সাইপ্রাসে। এবং ওনার হাত ধরে সাইপ্রাসে প্রচুর স্টুডেন্ট এসছে এই পর্যন্ত সাইপ্রাসে। সো আমরা দুজনেই এখন বর্তমানে হচ্ছে যে সাইপ্রাসের যে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করবো। আমরা অলরেডি অনেকগুলো দেশ, অনেকগুলো আমরা ইউনিভার্সিটি এবং কলেজ ভিজিট করছি এবং করেছি, তাদের সাথে মিটিং করেছি আলহামদুলিল্লাহ। সো যারা সাইপ্রাসে আসবেন স্টুডেন্ট পারপাসে যারা আসবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফর্মেটিভ। আমি মূল যেই বিষয় স্টুডেন্টদের জন্য যেই কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা সাইপ্রাসে আসবেন এই স্টুডেন্ট ভিসার জন্য, তাদেরকে আমি একটা কথাই বলবো, মিনিমাম একটা বছর নিজের টাকা খরচ করে সাইপ্রাসে আসার পরে ১ বছর সার্ভাইভ করতে হবে। সেই ধরনের মন মানসিকতা এবং সেই ধরনের অ্যাবিলিটি নিয়ে আপনারা সাইপ্রাসে আসবেন। ১ বছর, মিনিমাম ১ বছর আপনাকে সার্ভাইভ করতে হবে নিজের টাকা খরচ করে। আপনারা এই ধরনের ইন্টেনশন নিয়ে আসবেন না যে আপনারা সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা আসার পরে আপনি পরের দিন থেকে আপনি জব পেয়ে যাবেন। এখানে জব পাবেন, আজ হোক কাল হোক জব পাবেন সাইপ্রাসের মধ্যে। তবে জব পাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু আপনার যেই খরচ, যে ফান্ড, এটা কিন্তু আপনি অবশ্যই দেশ থেকে আনার ব্যবস্থা থাকতে হবে, বা আপনি নিজে ফান্ড থাকার আপনার একটা অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনি নিজে খরচ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি জব না পান, নাকি ভাই? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলছেন, ঠিক। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনারা সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা আসার পর অনেকেই মনে করে সাইপ্রাসে আসার সাথে সাথে আপনি জব পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসা এসে আপনারা স্টাডি করবেন, পাশাপাশি সাথে সাথে জব পেয়ে যাবেন। বিষয়টা এমন না। জব পাবেন, তবে এখানে জব পাওয়ার অপরচুনিটি ভালো কোন সময়টা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সামার সিজনে স্টুডেন্টরা জব করতে পারে এবং অ্যাভেলেবেল জব থাকে। তবে অফ সিজনে কিন্তু এখানে, যেমন ঠান্ডার যে সিজনটা, উইন্টারে কিন্তু এখানে জব অ্যাভেলেবেল না। তো আপনারা এটা মাথায় রাখবেন, যারা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে আসবেন তারা অন্তত মাথায় এই বিষয়টা আপনারা অবশ্যই রাখবেন যে অন্তত সাইপ্রাসে আসার পরে ১ থেকে ১.৫ বছর, আমি সহজ ভাষায় বলবো, যতক্ষণ পর্যন্ত না আপনি নতুন কোনো জব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজের টাকায় আপনি এই সাইপ্রাসে এসে খরচ করার মতো যেন সেই অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটি নিয়ে আসবেন, সেই প্রস্তুতি নিয়ে আসবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে, আমি আমি আপনাদেরকে অ্যাওয়্যার করে দিচ্ছি। প্রচুর স্টুডেন্ট এখানে আসার পরে কিন্তু পকেটে টাকা থাকে না, রুম ভাড়া দিতে পারে না, তারপরে খাওয়ার পয়সা থাকে না, বিভিন্ন জায়গায় জবের জন্য নক করে, জব অ্যাভেলেবেল থাকে না সব সময়। ইউরোপের দেশগুলোতে ম্যাক্সিমাম সময় হচ্ছে যে সামারে কিন্তু আপনি অ্যাভেলেবেল জব পাবেন। বিশ্বাস করেন, জব আপনাকে নক করবে, এমন একটা সময় আসবে আপনাকে নক করবে জব করার জন্য, আপনি খোঁজা লাগবে না। ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সোর্স হয়ে যাবে আপনি এখানে আসার পরে। মোটামুটি যখন আপনি থাকবেন, চিনবেন, সব কিছু বুঝবেন, আপনি জব অ্যাভেলেবেল পাবেন। তবে যতক্ষণ পর্যন্ত না আপনি জব না পান ততক্ষণ পর্যন্ত আপনি নিজের টাকা দিয়ে এখানে থাকতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো আশা করি যারা আমাদের সাথে কাজ করবেন, যারা স্টুডেন্ট ভিসা ফাইল আমাদের সাথে জমা দিতে চান, আমি আবারও একটা অ্যানাউন্সমেন্ট করবো ইনশাল্লাহ, যখন থেকে আমরা কাজ শুরু করব। ইনশাল্লাহ কত, এপ্রিল না? না, নেক্সট ইনটেকটা হবে আপনার এই এই, স্প্রিং ইনটেক, হুইচ ইজ ফেব্রুয়ারি। এটা অলমোস্ট গন। এই সেমিস্টার আর কোনো সুযোগ নাই। জি। আমাদের সুযোগ আছে আপনার ফাউন্ডেশনের জন্য। জুন সেমিস্টার, সামার সেমিস্টার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং প্রত্যেকটা কলেজ ফাউন্ডেশনের জন্য ফাইল নিচ্ছে। এবং আমি রেকমেন্ড করব ভেরি ভেরি স্ট্রংলি আপনারা ফাউন্ডেশনে কেউ না আসার জন্য। জি। কারণ ফাউন্ডেশনে আসলে বিভিন্ন কলেজের ফাঁদে আপনারা পাত দিবেন, এবং ওরা আপনাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করবে। জি। এটা আপনাদের জন্য সুখবর হবে না। জি। আপনারা যদি
এই ফল সেমিস্টারের জন্য হুইচ ইজ ইন সেপ্টেম্বর, আপনারা এখন থেকে প্রিপারেশন নেন। জি হয়তো আইন কানুন একটু পরিবর্তন হইতে পারে, কিন্তু তারপরেও কিন্তু স্টুডেন্ট ভিসা বন্ধ হবে না। এবং সেনজেন হওয়ার কিন্তু খুব ভালো একটা চান্স আছে। আমি ওইটা আপনাদেরকে কোনোভাবেই উৎসাহিত করব না। সেনজেন একদিন হবেই সাইপ্রাস, কারণ আমি যখন আসছিলাম তখন থেকে শুনতেছিলাম, এখনো সেম ভাইবটাই চলে গেছে। রাইট, বাট আমি দেখতেছি প্রত্যেকটা অফিস আদালতে সেনজেনের একটা সিস্টেমাটিক ওয়ে তারা ফলো করতেছে। রাইট। তো আপনারা যারা আসবেন, ভাইয়া বলছে অলরেডি, ভাইয়া আমার সাথে আমিও অনেক লাকি যে উনিও সাইপ্রাসে ভিজিট আসছিল, আর ওনার পারপোজটাই ছিল ওনার একটা ট্রাভেল এজেন্ট। উনি হয়তো এগুলা দেখার জন্য আসছে যে কোনো সুযোগ আছে কিনা। আমি তো অলরেডি আপনার 14, 15, 16-তে যারা সাইপ্রাসে আসছেন বা জানেন বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, হ্যাঁ আমি তখন কাসা কলেজ, সিটি ইউনিটি কলেজ এবং আমেরিকানাস কলেজে অনেক লোকজন নিয়ে আসছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সবার মতে ইউরোপের সেটেল। আমি মনে করি 99% আমার সাকসেস আমার স্টুডেন্টদের। তো আমি এখন আবার দীর্ঘ 7 বছর গ্যাপ দেওয়ার পরে আবার আমি এই বিজনেসে ড্রাইভ করতেছি। এখন শুধু আমি সাইপ্রাস নিয়ে থাকবো না, ইনশাল্লাহ আমি ইস্টার্ন ইউরোপের কিছু কান্ট্রিগুলোতেও এই স্টুডেন্টদেরকে নেওয়ার বাংলাদেশ থেকে একটা প্রসেস করব। এটা একটা বিজনেসের মতো, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। আর প্লিজ আমার অনুরোধ থাকবে, সাইপ্রাস এমন এক দেশ আপনাকে একটা ফুলফিল মানুষ হিসাবে, আপনাকে সভ্যতা দিয়ে এখানে আপনাকে এস্টাবলিশ করবে। সাথে সাথে কাজ আপনি খোঁজার কোনো দরকার লাগবে না, কাজ আপনাকে যেন খুঁজতে হয় সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর ডেফিনেটলি উনি বলছে 1 বছর, আমি এতদিন বলবো না, 6 মান্থসের যদি প্রিপারেশন নিয়ে আসেন, আপনারা যে দেশের থেকে টাকা পয়সা এনে এখানে সার্ভাইভ করতে পারবেন। আর আমি সবাইকে বলবো, যারা প্রস্তুত থাকবেন 70 to 75% অ্যাটেন্ডেন্স নিয়ে আপনারা কলেজে যাওয়া আসা করবেন, তারাই যেন স্টুডেন্ট ভিসায় আসেন, এবং আইদার আমাদের মাধ্যমে আসেন বা যে কোনো কারোর মাধ্যমে আসেন, আপনারা দয়া করে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন স্টুডেন্ট হিসাবে যেন এই দেশে আসেন। কারণ ওনারা, আমি অ্যাটলিস্ট 7 থেকে 8টা কলেজ এবং ইউনিভার্সিটিতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি ওদের সাথে বিভিন্নভাবে এই গত একটা সপ্তাহ আমি মিটিং করেছি, সবারই একই কথা, ওরা জেনুইন স্টুডেন্ট চায়। এবং কেউ যদি আসার পরে 70% মিনিমাম অ্যাটেন্ডেন্স না থাকে, তাহলে ওরা পরের সেমিস্টারে আপনাকে সাসপেন্ড করে দিবে। সাসপেন্ড করে দিলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ইলিগাল সম্পূর্ণরূপে কোথাও কোনো কাজ পাবেন না, আপনাকে বাংলাদেশে ব্যাক করা ছাড়া কোনো সুযোগ হবে না। তাতে যদি আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আসেন, আলহামদুলিল্লাহ, আমি বলবো না যে আপনারা একদম পিছপা হয়ে যাবেন, এখানে সুযোগ আছে। তো আপনাদেরকে এই কথাগুলো মাথায় রেখে আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনাদের যদি কোনো ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন লাগে এবং জেনুইন ইনফরমেশন, যেই জিনিসগুলো আমি আপনাদেরকে ডেলিভার দিতে পারবো, হ্যাঁ আমি আপনাদের জন্য সবসময় এজ এ বাংলাদেশি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অবস্থা। যারা স্টুডেন্ট ভিসা আসবেন তাদের কিছু প্রিপারেশন আছে, যেটা অলরেডি ভিডিওতে বলে দিছি ভাই। ভালোভাবে নিজেকে প্রস্তুত করেন। যদি আসতে চান আমাদের মাধ্যমে আসেন, যাদের মাধ্যমে আসেন, ওই যে বললাম না, জব পাওয়া পর্যন্ত আপনি নিজে সার্ভাইভ করতে হবে একা একা। তো আসার পরে ইনশাল্লাহ সব কিছু ইজি হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। তবে যতক্ষণ পর্যন্ত জব, আমি একটাই বলবো, কারণ এখানে আসে পোলাপান বিদেশ থেকে, বাংলাদেশ থেকে আসে এখানে স্টাডি করার জন্য, পার্ট টাইম জব করবে, অবভিয়াসলি জব করবে পার্ট টাইম, কিন্তু জবটা তো পেতে হবে, তাই না? তো সেই পর্যন্ত আপনি মোটামুটি নিজে অন্তত সেলফ ফান্ডেড আপনার একটা ব্যবস্থা থাকতে হবে। সো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হচ্ছে, ফেসবুকে হচ্ছে, এবং আমার মেইল আইডি দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। মোর ইনফরমেশনের জন্য আপনারা সেখানে নক করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।